শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা বাতিল করেছে জাতিসংঘ। তবে কি আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা? বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রী হাসিনা। পদত্যাগ করেননি, হামলার আশঙ্কায় ছেড়েছিলেন দেশ। এবার বোমা ফাটালেন হাসিনা পুত্র জয়। পুতিনের সঙ্গে শেখ হাসিনা কেন যোগাযোগ হলো? এই অবস্থায় যোগাযোগ হওয়াটা তো খুব স্বাভাবিক নয়। কেন যোগাযোগ হলো, পেছনের কারণটা কি? তো তিনটে দেশ মিলে হয়তো সব সাপাই টাপাই করে শেখ হাসিনাকে ওখানে বসিয়ে দিলেন। প্রিয় দর্শক, জাতিসংঘের নির্দেশনায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবার বিপদে পড়ে গিয়েছে। কেননা জাতিসংঘ থেকে শেখ হাসিনা সকল মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য জাতিসংঘকে ম্যানেজ করে ফেলেছে। এবং শেখ হাসিনা ইতিমধ্যে ভ্লাদিমির পুতিন এবং বড় বড় নেতাদেরকে ফোন দিয়ে ম্যানেজ করে ফেলেছেন, তাদের সাথে কথাবার্তা বলছেন, দেশে ফিরবে শেখ হাসিনা। প্রিয় দর্শক, সর্বোপরি সকল আপডেটগুলো আপনাদের কাছে এই পর্যায়ে দেখাবো। না টেনে লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুতিনের সঙ্গে শেখ হাসিনা কেন যোগাযোগ হলো? এই অবস্থায় যোগাযোগ হওয়াটা তো খুব স্বাভাবিক নয়। কেন যোগাযোগ হলো, পেছনের কারণটা কি? নিশ্চয়ই ভাবাচ্ছে, আমাকেও ভাবিয়েছে। তা ভাবার পরে বিভিন্ন জায়গা থেকে প্রশ্নোত্তর পর্ব চলতে 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 খুঁটিনাটি জানতে জানতে একটু সময় লাগে। তো তাতে বোঝা যাচ্ছে এটা যে বাংলাদেশকে নিয়ে একটা ঐক্য করার চেষ্টা করা হচ্ছে। যেমন এসসিও সম্মেলন হচ্ছে সামনে, যেখানে মোদিজি যাবেন, এবং সামনে আবার ব্রিক্সের সম্মেলন আছে। না এসসিওতে বাংলাদেশ আছে, না ব্রিক্সে বাংলাদেশ আছে। অথচ বাংলাদেশের এই ছোট ভূখণ্ডটায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আছে। আজকে হয়তো তিনটে দেশ মিলে হয়তো সব সাপাই টাপাই করে শেখ হাসিনাকে ওখানে বসিয়ে দিলেন সবাই মিলে। এখন পরবর্তীকালে এখন আমেরিকা পিছিয়ে যাবে, জিও পলিটিক্যাল খেলাটা বলছি, আমেরিকা পিছিয়ে যাবে। কিন্তু 15 বছর 20 বছর বাদে কিন্তু ফের এই চেষ্টাটা করবে। ফলে এই চেষ্টাটা যাতে না করতে পারে তার জন্য এই শেখ হাসিনাকে বাংলাদেশে স্থাপন করে, আওয়ামী লীগকে বাংলাদেশে স্থাপন করে, তারপরে তাকে এসসিও এবং ব্রিক্সের মধ্যে নিয়ে নেওয়া, যে জোটটা গঠন করার চেষ্টা করা হচ্ছে, সেই জোটটায় একটা বড় ধাক্কা দেওয়া, যে এই অঞ্চলে যাতে আমেরিকার উপনিবেশ গড়তে না পারে। আপাতত মায়ানমারে এখন তো একটুখানি বেস্টেস করার চেষ্টা করছে আমেরিকা, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন মোদিজি যখন চীনে যাবেন সেই সময়তে নিশ্চয়ই কথাবার্তা হবে, চীনের সঙ্গে কথাবার্তা হবে, তখন জান্তার সঙ্গে মায়ানমারের কথাবার্তা হবে। এখন যা পরিস্থিতি, কাগজে যা বেরোচ্ছে, তাতে কিন্তু আমেরিকার পক্ষে কিন্তু একটা ভয়াবহ অবস্থা আসছে ট্রাম্পের কাছে। এই যে আমাদের নিউজ 18 আমাদের এখানে যেটা বেরিয়েছে, ইন্ডিয়া, চায়না, রাশিয়া যা মন চাইবে তাই করবেন ট্রাম্প, এই দিন শেষ, জোট বাঁধছে বিরোধীরা, মার্কিন অর্থনীতিতে অঙ্ক মেনে ধাক্কা মারার সমীকরণ। সমীকরণটা কিন্তু মারাত্মক সমীকরণ, একেবারে কিন্তু ট্রাম্পের কিন্তু গদি উল্টে যেতে পারে। এ প্রসঙ্গে আমি 4 মাস আগে কি বলেছিলাম সেটাও আমি পরে দেখাবো। তা লিখছে নয়াদিল্লি, খবরটা হয়েছে ওখান থেকে, গত সপ্তাহে গ্লোবাল সাউথ কূটনৈতিক তৎপরতায় ঝোড়ো হাওয়া প্রত্যক্ষ করছে ভারত, চীন, ব্রাজিল, এমনকি বহিষ্কৃত গ্লোবাল নর্থ সদস্য রাশিয়াও সক্রিয়ভাবে আলোচনায় জড়িত। এই গতির বেশিরভাগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি এবং ব্লকের ওপর সোচ্চার আক্রমণের জন্য দায়ী করা যেতে পারে। ওজি ব্রিক্স সদস্যদের এই সমাবেশ, যা এখন 5টা নতুন সদস্য দ্বারা সম্প্রসারিত হয়েছে, একটি শক্তিশালী জোট গঠন করছে বলে মনে করা হচ্ছে,
যা বিশেষজ্ঞদের মতে মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং ট্রাম্পের প্রতিদিনের শুল্ক আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রিক্সের একটি ভারী প্রতিক্রিয়া সম্ভবত তৈরি হচ্ছে। অর্থাৎ ব্রিক্সের ব্যাপারে কিন্তু এখন আস্তে আস্তে কথাবার্তাটা এগোচ্ছে। এখন চীনের সঙ্গে তো আমাদের তো খুব বৈরিতার সম্পর্ক ছিল। শেখ হাসিনার প্রসঙ্গে আবার আসছে, কেন শেখ হাসিনাকে প্রয়োজন? ব্রিক্সের সঙ্গে বা চায়নার সঙ্গে আমাদের খুব সখ্যতা ছিল না, বৈরতার সম্পর্ক ছিল। 2019 সালের পর প্রধানমন্ত্রী মোদী কিন্তু চায়না ভিজিট করেননি। আর চীন যখন বিপদে পড়ল তখন ধীরে ধীরে কিন্তু চীন আস্তে আস্তে আমাদের সীমান্ত সমস্যার সমাধান করলো। তারপর আস্তে আস্তে আমাদের মানস সরোবর যাত্রা খুলে দিল। এবার বিমান চলাচল শুরু হচ্ছে। ট্রান্সফার অফ টেকনোলজিতে দু একটা সেক্টর তাকে খুলে দেওয়া হয়েছে। চীন চাইছে ভারতকে সঙ্গে নিয়ে এই বহিঃশত্রুর আগে বিনাশ করো। আমাদের নিজেদের মধ্যে যে ঝামেলা, পুতিনও এখানে অগ্রণী ভূমিকা নিয়েছেন যে আমাদের নিজেদের ঝামেলা আমরা নিজেরা মিটিয়ে নেব, আগে বাইরের শত্রুকে আটকাও। তো এখন বাইরের শত্রু যেটা আছে, এখন তাকে আটকাতে গেলে ভারতকে দরকার। চীনের ভারতকে দরকার এই কারণে, ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার 140 কোটি জনসংখ্যা, আর সবই হচ্ছে যুব শক্তি। মানে সবই হচ্ছে 30 থেকে 35-এর মধ্যে, 25 থেকে 35-এর কোটার মধ্যে বেশিরভাগ। আর চীনের এজ ফ্যাক্টর একটা চীনের বড় ফ্যাক্টর। ওখানে তো এক সন্তান নীতি হয়েছিল, তারপরে এখন আর কেউ বিয়েও করতে চায় না, আর দ্বিতীয় সন্তান তারা কেউ নিতেও চায় না। এখন চীন সরকার বলেছে যে দ্বিতীয় সন্তান নাও, তাহলে পরে আমরা তোমাদের ভর্তুকি দেবো, কিন্তু কেউ কিন্তু সেটা আর করছে না, বিয়েই করতে চাইছে না। মানে চাকরি বাকরির এই অবস্থা। তা খবরে ফিরে আসি। খবর যেটা বলছে, ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এসসিও সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর সফরকে স্বাগত চীনের। মানে বেজিং এখন এমন উৎসাহী হয়ে উঠেছে, পারলে এখানে এসে ড্রাগন নাচ নাচিয়ে নাচিয়ে মোদীজিকে নিয়ে যাবে। মানে প্যাচে পড়লে সব গাছে ওঠে। তো যাই হোক, এটা খবরটা নিউ দিল্লি থেকে হয়েছে, খবরটা করেছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বিদায় আপনাদের মাঝে তড়িঘড়ি করে নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, সর্বোপরি সকল আমাদের এই ভিডিওটি সম্বন্ধে মন্তব্য করবেন এবং পরবর্তী সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা কোনো দল করি না, দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, নিরপেক্ষভাবে সব বিষয় আপনাদের মাঝে প্রচার করে থাকি। তাই সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ ছড়িয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।